নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আজ লোভনীয় একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু টক ঝাল মিষ্টি কুলের আচার তৈরি করে দেখাবো, যেটা আমরা স্কুল কলেজ বা গেটের সামনে রাস্তার ধারে যে আচার বিক্রিত হয়, সেই আচার খুব সহজেই বাড়িতে কিভাবে তৈরি করবে সেই রেসিপিটাই কিন্তু তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। একদম রাস্তার ধারে দোকানের মতো কুলের আচার খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। লোভনীয় স্বাদের এই আচারের রেসিপি দেখলেই কিন্তু জিভে জল আসবেই। কুলগুলো এরকম পেকে গেছে। কুলগুলো এই যে রোদ্দুরে দিয়েছিলাম, কুলগুলো শুকিয়ে যাওয়ার পর কুলগুলো এরকম শুকনো হয়ে গেছে। আর মুখগুলোকে এইভাবে করে আমি ফাটিয়ে রোদ্দুরে দিয়েছিলাম, এতে করে কুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। কুলগুলো শুকনো হয়ে গেছে। কুলগুলো একটু গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। এখানে জল গরম করে নিয়েছি, হাত ডোবানো যাবে এমন উষ্ণ গরম জল করে নিতেই হবে। কুলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। কুলগুলো একটু ভালো করে এইভাবে হাতে করে করে জলে ভিজিয়ে দেবো। 5 মিনিটের জন্য এইভাবে জলেতে ভিজিয়ে রেখে দেবো, এতে করে কুলগুলো নরম হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, কুলগুলো ভিজে অনেকটা নরম হয়ে গেছে। জল থেকে ছেঁকে কুলগুলো তুলে নিচ্ছি। এভাবে করে হাতে করে চেপে চেপে জলটা চিপে তুলে নিচ্ছি। এর জন্য দেখো একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, নিয়েছি মৌরি, 1 চামচ করে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এগুলো এবারে একটু শুকনো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। ভেজে নিয়েছি, মশলাটা এবার ঢেলে নেব। ঢেলে নিয়ে এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াই দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন। ভেজে নেব। নিয়েছি, কুলটা দিয়ে দেব। কুলের গাগুলো এই যে হালকা লাল লাল একটু পোড়া পোড়া হয়ে গেছে, কুলটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। কুলের গায়ের জলটা শুকনো করে নিয়েছি। এই যে কুলগুলো হালকা একটু গাগুলো ভাজা ভাজা মতো হয়েছে। এখানে আমি আখের গুড় নিয়েছি, আখের গুড়টা দিয়ে দিচ্ছি। অনেকে আখের গুড়ের পরিবর্তে পাটালিও ব্যবহার করে, কিন্তু এখানে আখের গুড় নিয়েছি, আখের গুড়টাই দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না। গুড়টা গলে যে জলটা বেরোবে সেই জলেতেই কিন্তু আচারটা তৈরি করব। এই যে গুড় গলতে শুরু করেছে। স্কুল কলেজ বা রাস্তার ধারে দোকানে তো অনেক আচার আমরা কিনে খাই, কিন্তু এইভাবে যদি কুল শুকিয়ে বাড়িতে আচারটা তৈরি করা যায়, সেই আচারটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকরও হবে, আর আচারটা খেতেও অনেকটা স্বাদ হয়, আর পরিষ্কারভাবে আচারটা তৈরিও করা যায়। দেখো গুড়টা আস্তে আস্তে এই যে গলতে শুরু করেছে। দেখো গুড় গলে অনেকটা জল হয়ে গেছে। তো আস্তে আস্তে জাল দিয়ে দিয়ে গুড়ের জলেতেই কুলগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখো গুড় থেকে কতটা জল বেরিয়েছে। এইভাবে নাড়াচাড়া করে করে কুলগুলো ভালো করে সেদ্ধ করে নেব। একটুখানি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। দেখো গুড়ের জল কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। এই যে একটা আঠালো, এই যে দড়ির মতো সুতোর মতো হচ্ছে, এরকম হলেই কিন্তু বুঝতে হবে যে গুড়ের জল কিন্তু শুকিয়ে এসছে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা সরিয়ে দেবো। ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব।
এই ভাজা মশলা কিন্তু যে কোনো আচারের মধ্যে দিলে কিন্তু সেই আচারের টেস্ট আরও বেড়ে যায়। এইভাবে করে একটু মাখা মাখা করে নিচ্ছি। আচার করে নিয়েছি, দেখো এটা এবার শুকনো হয়ে গেছে। এটা আর খুব বেশি আর জাল দেবো না, এরকম থাকবে, এরকম অবস্থাতে নামিয়ে নিচ্ছি। গুড়ে আবার খুব বেশি জাল হয়ে গেলে কিন্তু একদম শক্ত খটখটে হয়ে যাবে, তখন আর এই আচারের এক একটা কুল ছাড়ানো কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এখন যেমন এই কুলের আচারটা ঝরঝরে আছে, এরকম ঝরঝরে ভাব কিন্তু থাকবে না। দেখো টক ঝাল মিষ্টি কুলের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম দোকানের মতো দেখতে লাগছে না? টক ঝাল মিষ্টি কুলের আচার কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এটা এবার 4-5 দিন রোদে দিয়ে রেখে দিলে কিন্তু সারা বছর জুড়ে তোমরা কাচের বয়ামে একটা ভরে রেখে দিতে পারবে, আর সারা বছর জুড়ে কিন্তু খেতে পারবে। আর বর্ষাকালে এই আচার খেতে বেশি ভালো লাগে, কিন্তু সামনেই তো আসছে বর্ষাকাল, এই আচার কিন্তু এখন বানিয়ে রেখে দিলে বর্ষাকালে খেতে খুবই মজা লাগে। কুলের আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।